ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধবিরতি যেন টিকে আছে সুতোর উপর। একটু এদিক ওদিক হলে নিজের শক্তিমত্তা জানান দিতে পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন ও তেহরান। দর্শক, সবশেষ ঘটনা দিয়ে শুরু করতে চাই। স্থানীয় সময় শনিবার ইরানে আবারও হামলা চালিয়েছে আমেরিকা। এবার দেশটির দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপ উপকূলীয় গরুকে একাধিক রাডার স্থাপনায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী এসব ঘাঁটি লক্ষ্য করে তেহরান 7টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এর মধ্যে 6টি সফলভাবে প্রতিহত করা হয়েছে এবং অপর ক্ষেপণাস্ত্রটি নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছতে ব্যর্থ হয়েছে। ইরানও কিন্তু বসে নেই, মার্কিন হামলার জবাব দিয়েছে বিদ্যুতের গতিতেই। চট জলদি ইরানের অকুতোভয় সৈনিকেরা কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা করেছে। তবে সেন্টকমের দাবি, ইরানের হামলায় মার্কিন বাহিনীর কোনো সদস্য হতাহত হননি। এছাড়া বাহরাইন অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দফতর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের এমন দাবিও প্রত্যাখ্যান করেছে আমেরিকা। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এসব ঘটনা ঘটেছে এমন এক সময় যখন দুপক্ষের মধ্যে কার্যকর যুদ্ধবিরতি বহাল থাকার কথা ছিল। ফলে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও কেন আবারও সংঘাত ছড়িয়ে পড়ছে এবং এর আঞ্চলিক ও বৈশ্বিক প্রভাব কি হতে পারে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। দর্শক, এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, আমেরিকার মূল্যায়ন অনুযায়ী ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক চলাচলকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। পরে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে অবস্থিত গরুক এবং কেশম দ্বীপে থাকা ইরানের নজরদারি কেন্দ্রগুলোতে হামলা চালানো হয়েছে। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী বাহিনী জানিয়েছে, মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে তারা অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলিতে মিসাইল হামলা চালিয়েছে। একই সঙ্গে তাদের অনুমতি ছাড়া হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করা 4টি তেলবাহী ট্যাঙ্কারের উপরও গুলি চালানো হয়েছে। অপরদিকে কুয়েতের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অজ্ঞাত উৎস থেকে আসা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা প্রতিহত করেছিল। একই সময় বাহরাইনের সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। তার মানে কুয়েত এবং বাহরাইন যেহেতু হামলার সতর্কতার কথা জানিয়েছে, তার মানে ইরানের দাবি অনেকটাই সত্যি। কারণ ইরান তো আগেই দাবি করেছে তারা কুয়েত ও বাহরাইন অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে মিসাইল হামলা চালিয়েছে। আমেরিকা যখনই ইরানের কোনো ভূখণ্ডে হামলা চালায়, তখন তেহরান কেন বারবার কুয়েত আর বাহরাইনকে বেছে নেয়? এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখতে চাই। কুয়েত ও বাহরাইন উভয় দেশে গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতর অবস্থিত, যা উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করে। ইরান বহুদিন ধরে বলে আসছে, যুক্তরাষ্ট্র যদি তাদের ভূখণ্ড বা স্বার্থে আঘাত হানে, তাহলে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো পাল্টা হামলার আওতায় আসবে। সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা কিন্তু সে বার্তারই পুনরাবৃত্তি হিসেবে দেখা হচ্ছে। একই সাথে কুয়েত ছোট রাষ্ট্র হলেও মার্কিন অন্যতম ঘনিষ্ঠ মিত্র মধ্যপ্রাচ্যে, এ কারণে তারাও বারবার হামলার শিকার হয়। দর্শক, তা সে যাই হোক, বর্তমান পরিস্থিতির সবচেয়ে জটিল দিক হলো, উভয় পক্ষ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা বললেও বাস্তবে সংঘর্ষ থামেনি। বিশ্লেষকদের মতে এর কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আমেরিকা ও ইরান উভয়ই নিজেদের পদক্ষেপকে আত্মরক্ষামূলক বলে দাবি করছে। ফলে যুদ্ধবিরতি থাকলেও প্রতিপক্ষের কর্মকাণ্ডকে হুমকি মনে করে পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। দ্বিতীয়ত, হরমুজ প্রণালী নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। আমেরিকা চায় আন্তর্জাতিক নৌপথ খোলা রাখতে, আর ইরান এই অঞ্চলকে নিজের নিরাপত্তা বলের অংশ হিসেবে বিবেচনা করে। ফলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উত্তেজনা বারবার নতুন সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। সবশেষে বলা যায়, ইরান দেখাতে চায় যে মার্কিন হামলার জবাব দেওয়ার সামর্থ্য এখনো তাদের রয়েছে। অন্যদিকে আমেরিকাও মিত্র দেশগুলোকে আশ্বস্ত করতে চায় যে তারা আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় সক্রিয় রয়েছে। এই শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা সংঘাতকে কিন্তু আরো জটিল করে তুলছে। তবে এই কথা অস্বীকার করার উপায় নেই যে ইরানের রাডার স্থাপনায় মার্কিন হামলা এবং এর জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তেহরানের ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। যদি উভয় পক্ষ সীমিত প্রতিশোধমূলক হামলার মধ্যেই নিজেদের কার্যক্রম সীমাবদ্ধ রাখে, তাহলে কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে উত্তেজনা কিছুটা কমানো সম্ভব হতে পারে। কিন্তু পাল্টা হামলার এই ধারা অব্যাহত থাকলে তা বৃহত্তর আঞ্চলিক সংঘাতের রূপ নিতে পারে। বিশেষজ্ঞদের মতে সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল সিদ্ধান্ত বা ভুল তথ্যের ভিত্তিতে নেওয়া সামরিক পদক্ষেপ। কারণ বর্তমানে উপসাগরীয় অঞ্চলে মার্কিন, ইরানি এবং মিত্র বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। যে কোনো ছোট ঘটনা দ্রুত বড় সংঘর্ষে পরিণত হতে পারে। ফলে সামনের দিনগুলোতে কূটনৈতিক প্রচেষ্টা সফল না হলে এই সংকট
আরো বড় আকার ধারণ করতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থার উপর পড়বে।